মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে বাইকটির জন্য তোমরা সবাই ওয়েট করছিলে, সিবি হর্নেট 125 যে নতুন হন্ডা আমাদের যে গাড়িটা লঞ্চ করেছে 125 সিসির মধ্যে, যার মধ্যে আমরা পাচ্ছি এবিএস, গোল্ডেন ইউএসডি ফোক্স। তো দেখা যাক নতুন গাড়িটার মধ্যে কী কী আছে এবং গাড়িটা কীরকম হয়েছে। তো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি বলতে চাই কী কী কালার এসছে গাড়িগুলোর মধ্যে, তো এই গাড়ির মধ্যে 4টে কালার আছে টোটাল। একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে লেমন ইয়েলো, একটা হচ্ছে রেড এবং একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কালারটা এই মুহূর্তে এখানে নেই, ব্ল্যাক কালারটা ভিডিওতে এখন আগে বাড়বো, আগে ভিডিও দেখিয়ে দেবো। তো এই গাড়িগুলোর মধ্যে কী কী নতুন আপডেট এসছে সেইগুলো যদি দেখতে চাই, সবার প্রথমে গাড়ির ফ্রন্ট লুক থেকে আমরা শুরু করছি। গাড়ির যেই ফ্রন্ট প্রোফাইলটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন একদম ফ্রেশ এলইডি হেডলাইট সেট আপ পাওয়া যাচ্ছে, যার মধ্যে এখানে আমরা দুটো ডিআরএল পাচ্ছি, একটা লো বিমের জন্য একটা হাই বিমের জন্য পাচ্ছি লাইট। টোটালভাবে যদি দেখতে চাও মানে মনে হবে পাঁচখানা এলইডি লাইটের একটা সেট আপ মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের মেন হেডলাইট, এটা হচ্ছে ডিআরএল এবং এটা হচ্ছে আমাদের হাই বিমের জন্য যে লাইটটা আছে। তো এটা হয়ে গেল প্রথম জিনিস। সেকেন্ড যদি দেখতে চাই এই গাড়িটার মধ্যে নতুন আপডেট কী এসছে, নতুন আপডেট এসছে হচ্ছে আমাদের এই গোল্ডেন ইউএসডি ফোক্স পাচ্ছি এই গাড়ির মধ্যে আমরা। এবং টায়ারের কথা যদি বলতে চাই, সামনে আমরা পাচ্ছি 180/76 টায়ার এবং পেছনে যদি টায়ার সাইজ বলতে পারি, পেছনের টায়ার হচ্ছে 110/76 টায়ার। তো সামনে হচ্ছে আমাদের 100 টায়ার এবং পেছনের টায়ারটা একটু মোটা হয়েছে, এটা পেছনে হচ্ছে আমরা 110 টায়ার পাচ্ছি। এরপরে যদি চলে আসি আমরা গাড়িটার সাইড লুক এবং গ্রাফিক্সের দিক থেকে, তো নতুন গাড়িতে একদম ফ্রেশ গ্রাফিক্স দেওয়া হয়েছে। সবার প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে গ্রাফিক্সের জন্য আমি তোমাদেরকে ইয়েলো কালারটা দেখাচ্ছি। এখানে ডুয়েল টোল ডিজাইনে একটা ফিনিশ পাওয়া যাচ্ছে হেডলাইটের ওপরে। এবং সাইডে যদি চলে আসি, সাইডে দেখতে পারবো এখানে আমরা স্টিকারে হন্ডার এমব্লেম দেওয়া আছে এবং হন্ডার নিচে যদি দেখি আমরা এই কাউলের মধ্যে ডুয়েল টোন ফিনিশ পাওয়া যাচ্ছে। সব গাড়িতে এই ডুয়েল টোন ফিনিশ পাবেন উইথ একটা স্পেশাল স্পোর্টি অ্যারো, যার এখানে লেখা আছে হর্নেট লেখা আছে যেখানে। এটা হচ্ছে লুক। যদি আমরা মডগার্ডের দিকে আসি, তো মডগার্ডের ওপর দেখতে পাবো এখানে লেখা আছে এবিএস, স্টিকার দিয়ে লেখা আছে এবিএস। এখানে আমরা রিফ্লেক্টর পাচ্ছি এবং আমরা ডিস্ক পাচ্ছি প্যাটেল ডিস্ক উইথ যেটা নতুন এসছে এখন 125 সিসির গাড়িতে এবিএস এবং গোল্ডেন আপসাইড ডাউন ফোক্স। এখান থেকে যদি আমরা ইঞ্জিনে চলে আসি, ইঞ্জিনটা সেমি ইঞ্জিন রয়েছে, এটা আমরা এসপিতে আছে, এসপির সেমি ইঞ্জিন ইউজ করা হচ্ছে। কিছু মাইনার চেঞ্জেস এবং টুইক্স করা হয়েছে এই ইঞ্জিনটার মধ্যে, করে একটা নতুন ইঞ্জিন বানানো হয়েছে। মানে বেসটা বলতে পারো সেমি রয়েছে, যেটা এসপির 125 সিসির ইঞ্জিনের থেকে একটু বেশি পাওয়ার প্রডিউস করছে। এসপিতে আমাদের পাওয়ার প্রডিউস করতো 10.5 বিএসপি পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক, এবং এখানে আমরা পাচ্ছি 11 নিউটন মিটার টর্ক এবং 11 এইচপি অফ পাওয়ার, দুটোই এর মধ্যে পেয়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের এক্সস্ট সিস্টেম, একটু পরে তোমাদের এক্সস্ট নোটও শোনাবো। এই হচ্ছে গাড়ির সাইড লুকে চলে আসি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম যে ডিজাইনটা আমরা ট্যাঙ্ক কাউলে পেয়েছিলাম, সেম ডিজাইন এখানে রয়েছে। এখানে স্টিকারিংয়ে আমরা পাচ্ছি সিবি 125 লেখা আছে, যেটা গাড়িটার নাম। এবং যদি আমরা এখন ইঞ্জিনের তরফ থেকে বললাম, এবার যদি গিয়ার সিস্টেমে বলি, তো 5 গিয়ার সিস্টেম পাচ্ছি, 1 ডাউন 4 আপ 5 ট্রান্সমিশন পাচ্ছি। এখানে যে সুইং আর্ম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বক্স স্টাইল সুইং আর্ম দেওয়া হয়েছে এবং ওপেন চেন দেওয়া হয়েছে। বক্স স্টাইল সুইং আর্মের সঙ্গে ওপেন চেন, এটা হচ্ছে সারিগারের লুক। সঙ্গে এই হচ্ছে আমাদের পিলিয়ন ফুটরেস্টটা একটু প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে, যেটা আমাদের এর বড় ভাইতে পাওয়া যাচ্ছে, এটা হর্নেটে পাওয়া যাচ্ছে, হর্নেট 2.0 সেম ফুটরেস্ট দেওয়া আছে এর মধ্যে। তো এখানে এই হচ্ছে সিটে বসার পরে কিছু লুক কীরকম করে দেখতে পারবে এটা। তো এখানে যেটা সবথেকে লেটেস্ট পাওয়া যাচ্ছে এই সেগমেন্টের বাইকে, সেটা হচ্ছে এই ট্যাঙ্কের মধ্যে ইগনিশন কি, এই কি ইগনিশন দেওয়ার পরেই আমাদের এখানে যে এমআইডি আছে বা যেটা কালারিং টিএফটি প্যানেল আছে সেটা চালু হবে। তো এখানে যদি আসি ককপিট থেকে যদি বলতে চাই কী পাওয়া যাচ্ছে, এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি আমরা ইঞ্জিন কিল স্টার্ট এবং ইঞ্জিন কিল একই সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা। এদিকে দেখতে পারলে বলতে পারবো আমরা এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করার জন্য যে কন্ট্রোল ইউনিট প্যানেলটা রয়েছে, সেটা এখানে সুইচটা রয়েছে, এইটার মাধ্যমে আমরা এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারি। এবং এরপরে যদি চলে আসি আমরা ইঞ্জিনের সাউন্ডে, ইঞ্জিন কীরকম সাউন্ড আছে। আইডিয়ালে যখন নর্মাল ইঞ্জিন স্টার্ট থাকবে, আইডিয়ালে আমরা এই সাউন্ডটা পাচ্ছি ঠিক ইঞ্জিনের। তো এটা ছিল আমাদের ইঞ্জিন সাউন্ড, এরকম হচ্ছে আইডিয়াল থাকলে এইরকম সেম ইঞ্জিনের সাউন্ড পাবে। এসপির থেকে যদি দেখতে যাও, আওয়াজটা একটু মোর বেসিয়ার এবং মোর থাম্পিয়ার হয়েছে আওয়াজটার মধ্যে। এই হচ্ছে
বাইকের মধ্যে বসলে বাইকের যে স্টান্সটা আছে সেটা কীরকম দেখা যাবে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে যে আমাদের এখন বাইকের মধ্যে বসে আছে এনার হাইট হচ্ছে 5'7". তো 5'7" যদি কেউ এই বাইকের মধ্যে বসে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পাটা কীরকম থাকবে। দুটো পা যদি একসঙ্গে রাখতে চাই তাহলে মোটামুটি কমফোর্টেবলিভাবে পুরো পা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। তো রাইডার সিট মোটামুটি কমফোর্টেবলি দেওয়া হয়েছে এবং পিলিয়ন সিটটা একটু ছোটো করা হয়েছে। তো এখানে পিলিয়ন বসলে কীরকম লাগবে সেটাও দেখা যাচ্ছে। তো এখানে যদি বলতে পারো কোনো হেলদি চেয়ার আর কোনো লোক যদি বেশিক্ষণ বসতে পারবে না এই পিলিয়নটার ওপরে, এই পিলিয়ন সিটের ওপরে। তো এই হচ্ছে কিছু পিলিয়ন বসার পরে সাইড থেকে লুক গাড়িটার। এটা হচ্ছে লুক। পেছনে বসে কিরকম কমফোর্টেবল লাগছে নাকি? কমফোর্টেবল আছে তো, মানে সাইড সেপের লেগ সাপোর্ট ভালো পাওয়া আছে, তাই তো? তো যদি ম্যাক্সিমাম 50-60 কিলোমিটার অবধি কোনো প্রবলেম হবে না, তারপরে গেলে কিছু প্রবলেম আসতে পারে। যদি অনেক লম্বা রাইড করে মিনিমাম 20 থেকে 50 কিলোমিটার পরে একটা ছোটোখাটো ব্রেক দিতে হবে। এবং এই হচ্ছে আমাদের হেডলাইট ইউনিট, যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওর যে 5 সেটআপ হেডলাইট ইউনিট দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আমাদের ডিআরএল, এটা হাই বিম এবং এটা লো বিম। একবার আমি বলবো হাই বিমটাকে ফ্লাশ করাতে। হ্যাঁ, এটা হচ্ছে হাই বিম ফ্লাশ করলে কিছু এরকম লাগে। নর্মাল পজিশনে যখন স্টার্ট করবেন গাড়িটাকে স্টার্ট করো। নর্মাল পজিশনে যখন গাড়িটা স্টার্ট করবে কিছু থাকবে, এটা হেডলাইটে তোমার সেটআপ থাকবে। এবং যখন হাই বিমে বা লো বিমে করা হবে তখন এই জায়গাটা জ্বলবে। এই জায়গাটা অনলি যখনই জ্বলবে যখন তুমি হাই বিম ইউজ করবে। তো এখানে এখন আপনারা দেখাতে চলেছেন সিভি হর্নের সমস্ত I'm the last one to die. Send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die.